সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, যুক্ত হচ্ছেন সহকর্মীরা সিলেট এবং সুনামগঞ্জ থেকে। শুরুতেই যাচ্ছি মাহবুবুর রহমান রিপনের কাছে। তিনি আছেন কোম্পানিগঞ্জ এলাকায়। রিপন, নতুন করে প্লাবিত এলাকাগুলো থেকে কি পরিমাণ মানুষ আশ্রয়কেন্দ্রে গেছে, আর যারা বাড়িতে রয়ে গেছেন তারা জরুরি কাজ কিভাবে সারছেন? দেবাশিস, আসলে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাড়িতে কেউ থাকতে পারবে বলে মনে হচ্ছে না। যারাই কষ্ট করে রয়েছেন তাদেরকেও আসলে অন্য কোনো জায়গায় যেতে হবে। কারণ আমি যে আশ্রয় কেন্দ্রটিতে রয়েছি, এই আশ্রয় কেন্দ্রের যে কয়টি কক্ষ রয়েছে, 2 তলা 3 তলা, এইসব জায়গায় কোনো জায়গা কিন্তু এখন আর ফাঁকা নেই। অনেকেই বারান্দায় ঘুমাচ্ছেন। আমি একটু দেখাতে চাই, আশ্রয় কেন্দ্রে জায়গা না পেয়ে নির্মাণাধীন যে সকল ভবন আছে সে সকল ভবনে কিন্তু আশ্রয় নিতে শুরু করেছে মানুষ। এবং আরেকটি বিষয় বলতে চাই যে যারা ভবনেও জায়গা পাচ্ছে না, তারা যেটা করতে চাচ্ছে যে এই ট্রাকগুলো রয়েছে, সেই ট্রাকগুলোর উপরে ছামিয়ানা টানিয়ে সেখানে বসবাসের চেষ্টা করছে। আরেকটি বিষয় একটু যদি আপনাকে দেখায়, যে একটি আশ্রয় কেন্দ্রের পাশে আরও একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু কোমর সমান পানি রয়েছে নিচতলায়, এবং নিচতলায় যারা ছিলেন তারা এখন 2 তলায় উঠে যান। প্রতিটি কক্ষের অবস্থা যদি আপনি একটু দেখাতে চাই, যে বারান্দায় ঘুমাচ্ছেন, এবং যদি অতিবৃষ্টি হয় তাহলে কিন্তু এই লোকগুলো ঘুমাতে পারবেন না। এবং এই যে কক্ষগুলো রয়েছে আশ্রয় কেন্দ্রের, সেখানে আসলে যারা উঠেছেন, যে সকল পরিবারের সদস্যরা উঠেছেন, তাদেরও আসলে কতটা স্বস্তিতে রয়েছেন আমি একটু দেখাতে চাই। আসলে এখানে রান্নাবান্নার জন্য যে অবস্থা, তাদের ব্যবস্থা রয়েছে, তারা হয়তো রান্নাবান্না করে যারা চাল ডাল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছেন, তারা হয়তো কয়েকদিন চলতে পারবেন, 2-3 দিন। এবং যারা আসলে কিছুই আনতে পারেনি তাদের জন্য খুবই কষ্টের সময় যাচ্ছে এই সময়টা। এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। আজকে এখন পর্যন্ত কিন্তু কেউ তাদের খোঁজ নেয়নি। দেবাশিস। রিপন, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সিলেটের উপশহর থেকে বন্যা পরিস্থিতি খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, দুর্গত এলাকার সবশেষ পরিস্থিতি জানাবেন। সবশেষ যে পরিস্থিতি সেটি শুধুমাত্রই দুর্ভোগের চিত্র। আমরা এই মুহূর্তে আছি সিলেটের সবচেয়ে অভিজাত এলাকা নামে পরিচিত উপশহর, এবং এটি হচ্ছে যে উপশহরের মূল যে সড়ক। ইতিমধ্যে এই মূল সড়কটি আসলে বন্যার যে পানি, সেই পানিতে কিন্তু তলিয়ে গেছে, এবং এই পানিটি এসেছে মূলত উপশহরের মূল সড়কের পাশ দিয়ে বয়ে চলা 2টি যে ছড়া রয়েছে, সেই ছড়া উপচে এই পানি আসছে। আমরা দেখছি যে সেই ছড়ায় আসলে এখন কাজ করছেন সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তারা সেই ছড়ায় কোনো ময়লা আছে কিনা সেগুলো তারা দেখছেন, এবং সেই কাজগুলো তারা করছেন। এবং এই সড়কের যেই যান চলাচলগুলো করছে সেগুলো কিন্তু আমরা দেখছি যে প্রায় আসলে প্রতিমধ্যে আটকে যাচ্ছে, কারণ প্রায় গাড়ির একদম অনেকটা উঁচুতে আসলে এই পানিগুলো এইভাবে পুরো সড়ক জুড়ে রয়েছে। এবং এই সড়ক শুধু নয়, বাসা বাড়ি পাশপাশ যেগুলো আছে সেগুলোতে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। শুধু সিলেটই নয়, আমরা দেখেছি যে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা, সুনামগঞ্জ শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন স্থানে আসলে এই যে বন্যার পানি অর্থাৎ উজানের ঢল, সেই ঢল এসে আসলে শহরগুলোকে এইভাবে প্লাবিত করেছে। এবং এতে করে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু অন্ত নেই, কারণ গতকালই কুরবানির ঈদ আসলে গিয়েছে, ফলে এই বর্জ্যগুলো যেগুলো আসলে ড্রেনে ছিল, ছড়ায় ছিল, খালে ছিল, সেগুলো এই যে পানিতে করে আসলে মানুষের ঘর বাড়ি দোকানপাট সেগুলোতে পৌঁছাচ্ছে। এবং পানিতে আমরা যে পরিমাণ দুর্গন্ধ পাচ্ছি সেটি আসলে বলে বোঝানোর মতো না। এবং এগুলো ডিঙেই মানুষ তার নিত্যদিনের যে কাজ, যদিও আজ ঈদের ছুটি চলছে, তো তারপরেও নিত্যদিনের যে কাজ সেই কাজগুলো তারা করছেন। কিন্তু এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগের আসলে অন্ত আসলে আমরা দেখছি না। এবং মানুষ বলছেন যে এই যে 2022-এর বন্যার পর 2024, 2 বছর শেষ হয়ে গেল, এখনও কেন সুরমা নদী খনন হলো না, এবং সেই সুরমা খনন না হওয়ায় সিলেটবাসীকে বারবারই ভোগান্তিতে পড়তে হচ্ছে। নাবিল, ধন্যবাদ যুক্ত হবার জন্য।